উপস্থিতি করে আমরা শুরু করি। হ্যাঁ, জোগাড় দেবো, জোগাড় দেবো। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। ওম গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। ওম বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। ওম নমো ভগবতে বাসুদেবায়। লাইভে উপস্থিত আমাদের নিয়মিত শ্রোতা আমাদের সুবর্ণা সাহা দিদি উপস্থিত হয়েছেন, অচ্যুত দাদা যুক্ত হয়েছেন কলকাতা থেকে, বৈশাখী পাল দিদি যুক্ত হয়েছেন। এছাড়াও যারা পরবর্তীতে যুক্ত হবেন সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। আমরা আমাদের যত সামান্য প্রয়াস শ্রীমদ্ ভগবদ্ গীতার মধুরতা সাধনে চেষ্টা করি। প্রতি একাদশীতে আমরা সেটা করে আসছি। তো সেই ধারাবাহিকতায় আজ আমরা উপস্থিত হয়েছি শ্রীমদ্ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের প্রথম 10টি শ্লোক পাঠ করেছিলাম গত পর্বে। আজ আমরা 11 থেকে 20 পাঠ করব। তার আগে একটু স্মরণ করে নিতে চাই যে আমরা মূলত অর্জুনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে এটা বলতে চাই যে বিশ্বরূপ দর্শন আমরাও করতে পারি। কিভাবে? সেটা একমাত্র সম্ভব অর্জুনের মতো যদি আমাদের আকাঙ্ক্ষা তৈরি হয়। আমাদের মনের মধ্যে অর্জুনের যেরকমভাবে অর্জুন ভগবানের এই বিশ্বরূপ দেখার জন্যে আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, এই রকম তীব্র আকাঙ্ক্ষা যুক্ত হলে আমরাও কিন্তু ভগবানের রূপটা দেখতে পারি। স্বাভাবিকভাবে আমাদের মধ্যে প্রশ্ন থাকে যে আমরা ভগবানকে দেখতে পাই না কেন? আমরা দেখতে পাই না তার দুইটা কারণ। এক হচ্ছে আমাদের মনের সেই আকাঙ্ক্ষা নেই, দ্বিতীয় হচ্ছে যে আমরা ভগবানকে দেখার জন্য যে নয়ন দরকার, চোখের দরকার, সেটা আমাদের নেই। অর্জুনের আকাঙ্ক্ষা মনের মধ্যে তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার প্রেক্ষিতে ভগবান কিন্তু তাকে দেখার জন্যে যোগ্য করে তাকে দৃষ্টি দিয়েছেন, তাকে দিব্য নয়ন দিয়েছেন। এই স্বাভাবিক চর্মচক্ষুর মধ্যে যে আমরা যা দেখতে পাই না, একটা ছোট্ট যদি থাকে যে আমরা আতশ কাচ, যেটাকে আমরা দূরবীনের কথাই বলি, একদম ছোট্ট দূরবীন দিয়ে অনেক কিছু দেখা যায়, কিন্তু বড় কোনো দূরবীন দিয়ে দেখা গেছে যে অনেক বড়, কিন্তু সেটাকে আসলে তখন সেই রকমভাবে দেখা যায় না। ঠিক এই রকমভাবে আমাদের একদম না হলেও যা চলে না, কিন্তু একদম বড় হলেও সেটা বিস্তৃত হয়ে যায়। সেই পরিস্থিতিতে ভগবান একটা দেখার মতো চোখ দিয়েছেন অর্জুনকে, যে কারণে দেখতে পেয়েছেন। মূল বক্তব্যটা হচ্ছে যে সেই রকম আকাঙ্ক্ষা তৈরি করতে পারলে আমরাও ভগবানকে দেখতে পারব। ভগবান সকল ভক্তের জন্য আসলে দেখা দিয়ে থাকেন। আমাদের কে এতটাই ভালোবাসেন যে ভগবান আসলে আমাদের দুর্গতি, ভক্তের দুর্গতি ভগবান সহ্য করতে পারেন না। ভগবান অর্জুনের দুর্গতি, অর্জুনের যে
কি মোহ তৈরি হয়েছিল, বা তার মধ্যে যেরকমভাবে বিপদগ্রস্ততা দেখেছিলেন, সেই বিপদ থেকে অর্জুনকে উদ্ধার করে দিয়েছিলেন। শেষে গিয়ে একদম তাকে ভগবান অর্জুন ভগবানকে বলেছেন যে আমি এখন আপনার কথা মতোই কাজ করব। প্রথমে করতে চাইনি, পরে কথা মতো কাজ করার জন্য। ওই রকম ভাবে ভক্তের বিপদে ভগবান এগিয়ে আসেন, ভক্তকে সহায়তা করে থাকেন। তো এই রকম ভক্ত হওয়াটা আমাদের একান্ত প্রয়োজন। তো যাই হোক, আমরা যে বিষয়টি নিয়ে আমরা কথা বললাম, আমাদের এই বিশ্বরূপ দর্শন যুগের মধ্যে পরমেশ্বর ভগবান মূলত তার যে অর্জুনের আকাঙ্ক্ষার প্রেক্ষিতে অর্জুন যে এতক্ষণ শুনছিলেন, দশমধ্যে যে সমস্ত কথা শুনছিলেন, তার বিভূতির কথা, সবগুলি শুনতে শুনতে তার আকাঙ্ক্ষা জেগেছে যে আমি এবার দেখতে চাই, আপনি আমাকে দেখান। তো ভগবান দেখানো শুরু করেছেন। তখন তার নয়ন রাখতেই দেখলেন যে অর্জুন তো আসলে দেখতে পাচ্ছেন না। কেন দেখতে পাচ্ছেন না? তার স্বাভাবিক দৃষ্টি ছিল, এই জৈবিক দৃষ্টি থেকে উত্তীর্ণ করে তাকে দেখার মতো যোগ্য করে দিয়েছেন, আবার তার বলা শুরু করেছেন। তা আমরা গত পর্বে 10 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে জেনেছিলাম। সেখানে সঞ্জয় তার রাজা ধৃতরাষ্ট্রের কাছে, সঞ্জয় হচ্ছে ধৃতরাষ্ট্রের মন্ত্রী, সেই মন্ত্রী হিসেবে তিনি ভগবানের যে অলৌকিক রূপ সেটা বর্ণনা করছেন। তো আজও আমরা সেই সঞ্জয়ের কথাই শুনবো। সঞ্জয়ের দিক থেকে আমরা 11 নম্বর থেকে আর 20 নম্বর শ্লোক পর্যন্ত পড়ব। এই অধ্যায়ের মধ্যে বেশিরভাগ শ্লোকগুলি হচ্ছে ত্রিষ্টুপ ছন্দে, অনুষ্টুপ এবং ত্রিষ্টুপ, বিশেষত দুইটা, অনেকগুলি ছন্দ আছে, তার মধ্যে 2টি ছন্দের মধ্যেই আমরা গীতাকে পড়ে থাকি। ত্রিষ্টুপ ছন্দের কথা যদিও বলা হয়েছে, কিন্তু কিছু কিছু শ্লোক আছে ত্রিষ্টুপ ছন্দের মধ্যে। তো আজকে সেইগুলিও আমরা দেখব। আর কথা নয়, আমরা আমাদের পাঠে যাই, তারপর আমরা সেই অধ্যায়ের শ্লোকগুলি নিয়ে কথা বলবো। তুমি থাকবে? আচ্ছা, তা আমরা শুরু করি। বলো। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অথ বিশ্বরূপ দর্শন যোগ। সঞ্জয় উবাচ। শ্লোক 11। দিব্যমাল্য অম্বরধরম দিব্যগন্ধ অনুলেপনম সর্ব আশ্চর্যময়ম দেবম অনন্তম বিশ্বতোমুখম। দিবি সূর্য সহস্রস্য ভবেত যুগপৎ উত্থিতা যদি বা সাদৃশ সাক্ষাৎ ভাস্বতস্য মহাত্মনাম। তত্র একস্তম জগৎ কৃষ্ণম প্রবিভক্তম অনেকধা অপশ্যাৎ দেবদেবস্য শরীরে পাণ্ডবস্তদা। ততস বিস্ময়াবিষ্ট হৃষ্টরমো ধনঞ্জয় প্রণম্য শিরসা দেবম কৃতাঞ্জলি অভাষত। অর্জুন উবাচ। পশ্যামি দেবান তব দেবদেহে সর্বাংস্ততা ভূত বিশেষ সঙ্গান ব্রহ্মর্পণম ঈশম কমলাসনস্থম ঋষিণশ্চ সর্বান উরগান চ দিব্যান। অনেক বাহু উদরবক্র নেত্রম পশ্যামি তম সর্বতো অনন্তরূপম
ন অন্ত ন মধ্যম ন পূর্ণতম তব আদিম পশ্যামি বিশ্ব ঈশ্বর বিশ্বরূপ কিরীটিনং গদিনম চক্রিণম চ তেজোরাশিম সর্বতো দীপ্তন্তম পশ্যামি তম দুনিরীক্ষম সমস্তাৎ দীপ্ত অনলর্ক দ্যুতিম প্রপ্রেয়ময়ম তমোক্ষরং পরম বেদিতব্যং তমস্য বিশেষ পরম নিদানম তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা সনাতনস্তং পুরুষমতো মে অনাদিমদন্তম অনন্তবীর্যম অনন্তবাহুম শশী সূর্যনেত্রম পশ্যামি ত্বম দীপ্তহুতাশবক্রম সতেজসা বিশ্বম ইদম ততম তপন্তম দেবা প্রীতি বৈদম অনন্তরম হি বেপ্তম তয়া একেন দিশচ সর্বা দৃষ্ট অদ্ভুতম রূপম উগ্রম তব ইদম লোকত্রয়ম প্রবতিস্থিতম মহাত্মানম। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন থেকে 10টি শ্লোক পাঠ করেছি, শ্লোক 11 থেকে পাঠ করেছি। তো আমরা আলোচনা যাওয়ার আগে আমরা আবার একটু দেখে নিচ্ছি। আমাদের সাথে যুক্ত হয়েছেন শুক্লাল মিত্র দাদা চট্টগ্রাম থেকে। দাদা, আমি আমার কাজের কথাকে বলছি, আমি একদম এন্ডিং পর্যায়ে আছে আমার, আর বোধহয় আপনারটা দিতে পারবো কি না জানি না, ভগবান জানেন। আমি একদম স্মরণিকের শেষ পর্যায়ে আছি। কানুদত্ত দাদা আছেন আমেরিকা থেকে, রেখারানী গুন্দা দিদি আছেন, বীর মুক্তিযোদ্ধা রেখা দিদিকে ধন্যবাদ জানাই যুক্ত হওয়ার জন্যে। রতন দাস আছে, উষা রানী আছো, তোমাকেও ধন্যবাদ জানাই। আছে পার্থ দাদা, পার্থ সাহা, স্বপ্না ভদ্র আমাদের বৌদিদির আছেন। বৌদি, আপনি আজকে দেখলেন কি না আমাদের ঝুটনের বাবা প্রয়াত হয়েছেন। আমরা আসলে ওইরকমভাবে আপনাদের সাথে সবার সাথে যোগাযোগ হয়নি, অনেকে গিয়েছিল দেখার জন্যে। বৈশাখী পাল দিদি তো আছেন না, অচ্যুত দাদা আছেন, আছে সুবর্ণা দিদি। আমরা সবাইকে আবারও ধন্যবাদ জানাই। আমাদের আলোচনার সাথেই থাকুন। অন্তত আমরা পরমেশ্বরের ভগবানকে নিয়ে আজ এই একাদশীতে যেটুকু সময় আমরা পারি ভগবানের এই গুণকীর্তন করার চেষ্টা করছি। তো এখন আমরা যাই এই শ্লোকের অনুবাদে। সেখানে বলছেন যে 11 নম্বর শ্লোকে, দিব্য মাল্যধারী দিব্য ভূষণে সুগন্ধি সৌরভে অনুলেপিত দিব্যকান্তি সমস্ত আশ্চর্য বস্তু ধারণক্ষম অসীম দেবমূর্তির মুখ বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী বিস্তৃত। এখানে আগে আমরা বলছিলাম যে ভগবানের অসংখ্য মুখ, অসংখ্য চক্ষু বিশিষ্ট যখন দেখতে আরম্ভ করলেন অর্জুন, সেই অদ্ভুত রূপ দেখতে পাচ্ছেন, যার সাথে প্রতিনিয়ত চলেছেন, যাকে প্রতিনিয়ত একসাথে চলেছেন, একসাথে চলাফেরা করেছেন, তাকে হঠাৎ করেই তিনি এক বিরাট রূপে দেখতে পাচ্ছেন, যা আসলে স্বাভাবিক না, অস্বাভাবিক। সেটাকে তিনি দেখতেছেন অনেক তার মধ্যে, একজনের মধ্যেই বহু কিছু দেখা যাচ্ছে। এই যে অর্জুনের একটা পরিস্থিতি হয়েছে, আর একটু এদিকে আসো তাহলে তোমাকে। অর্জুনের এই পরিস্থিতিটা হচ্ছে তার কাছে দেখতে পাচ্ছেন যে ভগবানের
একার শরীরের মধ্যেই সব কিছু। তো সেই অবস্থায় অর্জুন এখানে পরের শ্লোকে গিয়ে বর্ণনা করলেন, এখন আজকে যে শ্লোকটা বললাম, দিব্য মাল্যধারী, মাল্য তো আমরা জানি মালা, দিব্য মাল্য। এই দিব্য মাল্যটা কীরকম আমরা সেটাকে সেদিন বলছিলাম যে গন্ধমাদন পর্বতটাকে বয়ে নিয়ে আসছিলেন হনুমান, সেখান থেকে যে বৃক্ষ ছিল বা গাছ ছিল যেটা সঞ্জীবনী ছিল, সেই সঞ্জীবনীটা কীরকম ছিল, অত্যন্ত মানে ঝলমল করতেছিল। তো সেই রকম দিব্য আমাদের এই জাগতিক বস্ত্র বা অলঙ্কারাদি যা কিছু আছে সেইগুলি কিন্তু দিব্য না, কিন্তু ঈশ্বরের ধামে ঈশ্বরের কাছে যে জিনিসগুলি আছে সবগুলি অত্যন্ত ঝলমলে এবং ওই রকম মানে ঐশ্বরিক যে প্রভাব, সেই কারণে সেই মালাটাও সেটা দেখা যাচ্ছিল যে সমস্ত মালা তার মধ্যে দেখা যাচ্ছিল সেগুলো দিব্য ভূষণ, তার যে পরিধানে যে সমস্ত মানে যা কিছু ছিল সব সেই রকম দিব্য। সুগন্ধি সৌরভে অনুলেপিত দিব্য কান্তি, তার দেহ কান্তি মানে শরীর, সেই শরীরটা কীরকম ছিল, সেই দিব্য অত্যন্ত মানে ঐশ্বর্যময় বা ভগবানকে যেরকমভাবে আমরা কল্পনা করি বা আমরা যেটুকু বুঝি সেই রকম দিব্য ঐশ্বরিক শক্তি সম্পন্ন সেই রকমভাবে দেখা যাচ্ছিল। তো ভগবানকে দেখতে কেমন রীতি, ভগবান দেখতে কেমন, ভগবান দেখতে কেমন, অর্জুন দেখছে মানুষের মতো, একসাথে চলেছে, অর্জুন দেখছে মানুষের মতো, কিন্তু এখন দেখতেছে মানুষ না, তিনি বিরাট রূপে আছেন। কি রূপে? বিরাট রূপে। তার মালা, মালায় কি যদি মন্দিরে দেয় মালা দেয় কেমন থাকে, মালা ফুল থাকে, কিন্তু ভগবানের গলায় যে মালা আছে সেগুলি একদম ঝলমল করতেছে, তার কাপড় যা আছে সবগুলি ঝলমল করতেছে। এইরকম একটা পরিস্থিতি ভগবানের মধ্যে অর্জুন দেখছেন। আচ্ছা যাও, চলে যাও। যুক্ত হয়েছে ঋষিকেশ দাদা, ধন্যবাদ জানাচ্ছি। আপনি কি ইন্ডিয়া থেকে আসছেন দাদা? আপনার চিকিৎসার জন্য ইন্ডিয়া গিয়েছিলেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। আর যুক্ত হয়েছে আমাদের পলাশ বন্ধু, তোকে অনেক দিন পরেই দেখলাম। আর আসলেই আমরা দূর হয়ে গেছি, এখন দেখি না, অনেককে দেখতে পাই না। তোকে দেখে ভালো লাগছে। ঝর্ণা দাস আছেন, অনামিকা মিহির, সবাইকে ধন্যবাদ। সাথেই থাকুন। সবিতা মাসি যুক্ত হয়েছেন, আপনাকেও ধন্যবাদ। আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের আজকে 11 থেকে আলোচনা করছি। 11 থেকে 20 পর্যন্ত যাওয়ার প্রয়াস আছে। তো সেখানে সব কিছুই দিব্য দেখতে পাচ্ছেন। তার অর্জুন ভগবানকে যা যেমনভাবে দেখছেন সেই দিব্য রূপে দেখছেন, যে একদম মানে সব কিছুই ঐশ্বরিক প্রভাবযুক্ত, সেই রকমভাবে তার মধ্যে দেখতে পাচ্ছেন। এইরকম সব কিছুই আসলে একটা কি বলে, আমাদের আকাশের মধ্যে থাকালে আমরা যেরকম দেখতে পাই, কি বলে, তারা কিংবা চন্দ্রের আলো দেখতে পাই, এর থেকে একটা আলো আসে। তো ভগবানের পরনে যে সমস্ত মানে বস্ত্রাদি রয়েছে, আবরণ রয়েছে, মালা রয়েছে, সব কিছু থেকে এইরকমভাবে একটা জ্যোতি বেরোচ্ছে। তার শরীরের মধ্যে যে একটা আমাদের চন্দন ঘষলে যেরকমভাবে একটা গন্ধ বেরোয়, এইরকম একটা পারমার্থিক গন্ধ ভগবানের শরীর থেকে দেখতে পাচ্ছে। তো এই পারমার্থিক বিষয়গুলো, চিন্ময় বিষয়গুলি এই অর্জুন লক্ষ্য করছেন, যেগুলো আসলে আমরা বলছি যে আমাদের যে এই লৌকিক, আমার পরনে যা রয়েছে, আপনার পরনে যা কিছু রয়েছে সেই রকম না, সেই সব কিছুই আসলে অত্যন্ত শুদ্ধ সত্য, যেগুলি আসলে খুব উজ্জ্বলভাবে দেখা যাচ্ছে। তো এইভাবে তার মধ্যে কোনো রকমের এই জাগতিক কোনো কিছুই নাই। আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যে, আমাদেরকে এই আনন্দ উপভোগের জন্যে তার এই দিব্য বস্ত্র দেখতে পাচ্ছেন অর্জুন।
সবই কেমন দেখতে পাচ্ছেন, সব কিছুই আশ্চর্যময়, যা আসলে কোনোদিন এর আগে কখনো দেখিনি। এতটাই আশ্চর্যময় যে আমরা এর আগে দ্বিতীয় অধ্যায়ে পড়েছিলাম যে আত্মা সম্পর্কে যিনি বর্ণনা করেন, যিনি শুনেন, সব কিছু আশ্চর্যময়। এগুলিকে এতটাই আশ্চর্যজনক, অর্জুন যা দেখছেন সেগুলি এরকমভাবে আশ্চর্যময়। এগুলির আসলে কোনো রকমের সীমা পরিসীমা নেই। যা কিছু আছে কোনো অত্যন্ত চমৎকার। সেই চমৎকারটাকে কিভাবে তিনি বর্ণনা করবেন সেই ভাষা হয়তো তার মধ্যে নেই। সেই সব কিছুতেই এইরকমভাবে দিব্যভাবে দেখতে পাচ্ছেন। এই শেষে গিয়ে এটাও বলছেন 11 নম্বর শ্লোকের যে সমস্ত আশ্চর্য বস্তু ধারণ কম অসীম দেবমূর্তির মুখ বিশ্ব ব্রহ্মাণ্ডব্যাপী। তার মুখ মানে আমাদের একটা মুখ আছে, কিন্তু ভগবানের এই মুখ কীরকম, সারা বিশ্বব্যাপী বিস্তৃত, অনেক বক্র, অনেক তার আমরা আগের শ্লোকটিতে পড়েছিলাম, অনেক তার চক্ষু রয়েছে, তার আবরণ রয়েছে, যা কিছু আসলে অনেক, একটা না বহু কিছু সাথে যুক্ত তিনি। এরকম পরিসীমার মধ্যে তিনি আছেন। তো যেরকমভাবে আমি বলতে চেয়েছিলাম যে আকাশের মধ্যে যেরকমভাবে আমরা জল তারকা রাশি দেখতে পাই, তো সেইগুলিকে আমরা অনেক দূর থেকে উজ্জ্বল দেখতে পাই। তো কাছে যখন যাই সেই রকমভাবে আরও ঝলমলে হয়। তো ভগবানের কাছে অর্জুন এরকমভাবে দেখছে যে হাজার 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 যদি সূর্যকে একত্রিত করে এইরকম কিছুই আসলে তৈরি হবে না, এতটা জ্যোতি সম্পন্ন দেখতে পাচ্ছেন ভগবানের মধ্যে। তো আর মুখ দেখতে পাচ্ছেন সারা ব্রহ্মাণ্ডব্যাপী। আশ্চর্য, কতটা আশ্চর্যময় এতটাই যে একদম স্বাভাবিক মানুষের রূপ থেকে তিনি অস্বাভাবিক রূপে অর্জুনের সামনে উপস্থিত হয়েছেন। অর্জুন সেটা দেখছেন। আপনারা যারা শুনছেন, আমাদের সাথে যারা রয়েছেন, আপনারাও কিন্তু সেটা কল্পনা করতে পারেন যে ঈশ্বরকে আমরাও দেখছি। অর্জুনের আর সঞ্জয়ের বর্ণনার সাথে আমরাও যদি মিলিয়ে ভগবানকে আমাদের হৃদয় দিয়ে, আমাদের তো সেই নয়ন নেই, হৃদয় দিয়ে যদি আমরা সেটাকে অনুভব করি, আমরাও সেভাবেই ভগবানকে দেখতে পাবো। পরের শ্লোকে 12 নম্বর শ্লোকে কেউ বলছে, যদি আকাশে সহস্র সূর্যের সমন্বিত জ্যোতি প্রবাহ একত্রিত হয়, ওই যে আমি যেটা বললাম যে হাজার হাজার যদি সহস্র সূর্যের সমন্বিত, সহস্র সূর্য যদি একসাথে জ্যোতি প্রভা দেয়, কিরণ দেয়, তবু সে যেরকমভাবে প্রকাশিত হবে, এই জ্যোতির্ময় মহাত্মার প্রভাব তুল্য হতে পারে। যদি সেটা এতটাই শক্তিসম্পন্ন বা এতটাই প্রভাব সম্পন্ন দেখাচ্ছে যে একটা সূর্য তো নয়, হাজার হাজার সূর্যকে যদি একসাথে জোড়া দেওয়া হয় তবে হয়তো কিছুটা দেখা যেতে পারে। এরপরে 13 নম্বরে বলছেন, তখন পাণ্ডুপুত্র বহুধা বিভক্ত সম্পূর্ণ জগৎকে সেই বিশ্বরূপধারী দেবাদিদেবের শরীরের মধ্যে এক সঙ্গে স্থিত দেখতে পেলেন। মানে অর্জুন ভগবানের মধ্যেই, পাণ্ডুপুত্র বলছে, পাণ্ডুপুত্র মানে অর্জুনকে বলছেন, পাণ্ডুপুত্র ভগবান না, সঞ্জয় বলছেন পাণ্ডুপুত্র হিসেবে। তার বাবার নাম ছিল অর্জুনের, তাদের পঞ্চপাণ্ডবদের বাবার নাম। তো সেই হিসাবে বলছে, তখন পাণ্ডুপুত্র বহুধা বিভক্ত সম্পূর্ণ জগৎকে একজনের মধ্যে দেখতে পাচ্ছেন, ভগবানের মধ্যে দেখতে পাচ্ছেন, সেই দেবদেবৈশ্য দেবাদিদেবের মধ্যে দেখতে পাচ্ছেন, শরীরের মধ্যে একসঙ্গে যখন দেখে, এই রকম দেখাটা তো আমি আবারও বলছি যে এই রকম দেখা যা আসলে কখনো কল্পনা করে নেই। এই জগৎকে একসঙ্গে দেখতে পাচ্ছেন কার মধ্যে? ভগবানের মধ্যে। অর্জুন একস্তং জগৎ কৃষ্ণম, এই একসাথে দেখতে পাচ্ছেন অর্জুন ভগবানের মধ্যে। এরকম সঞ্জয় সেই বর্ণনা করে যাচ্ছেন এবং তাকে পাণ্ডব হিসেবে বর্ণনা করে বুঝিয়েছেন যে এই যুগেশ্বর হরি ভগবান এই তাকে রূপ দেখাচ্ছেন, যে রূপ দেখাচ্ছেন তার কাছে অত্যন্ত কৃপাবশত হয়ে তাকে এই রূপটা দেখাচ্ছেন। অর্জুনকে ভগবান এতটাই ভালোবাসেন, অর্জুনকে অনেক ভালোবাসেন বলে তিনি
এরকম রূপটা দেখাচ্ছেন, যা সচরাচর আসলে কাউকে তিনি দেখাননি। আমরা সেদিন যেমন আমাদের সুবর্ণা দিদি বলছিল যে মানে এই বিশ্বরূপটা আর কয়জন দেখেছেন। এইখানে অর্জুনের যে বিশ্বরূপের বর্ণনা রয়েছে, গীতার মধ্যে বিশ্বরূপের যে বর্ণনা রয়েছে, এইরকমভাবে আর কেউ আসলে দেখেননি। সেটা মা যশোদা যখন দেখেছিলেন, আর সঞ্জয় দেখতে পাচ্ছেন না, সঞ্জয় সেরকমভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু মা যশোদা সেই রকমভাবে দেখতে পাননি। সঞ্জয়ের দিব্য দৃষ্টি লাভ করে সেটাকে দেখেছিলেন, ভগবানের রূপটাকে দেখেছিলেন। তো এইরকমভাবে ভগবান তার নিজের শরীরের মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখাচ্ছেন। বিশ্ব ব্রহ্মাণ্ড একটা না, কয়েকটা একসাথে ভগবান দেখাচ্ছেন। আরও বর্ণনা পরের দিকে আমরা দেখতে পাবো। তো সেই গেল 13 নম্বর শ্লোকে। 13 থেকে 14 নম্বর শ্লোকে বলছেন, তারপর ধনঞ্জয় বিস্ময়ে অভিভূত রোমাঞ্চিত কলেবরে বিশ্বরূপধারী সেই দেবকে নতমস্তকে প্রণাম করে করজোড়ে বলতে লাগলেন। মানে তার মধ্যে যে একটা স্বাভাবিক মানে বন্ধু, একসাথে বন্ধুকে দেখলে বা একসাথে যার সাথে চলাফেরা করেছে, এখন সেই রকমভাবে দেখছেন না। তো সেই রূপ দেখে তার মধ্যে একটা ভয় বা ভীতিযুক্ত হয়েছে। ভীতিযুক্ত হওয়াতে তিনি সেটাকে বলছেন, সঞ্জয় তার মধ্যে বলছেন যে নতমস্তকে প্রণাম করছেন, তার মাথাকে নিচু করে। আমরা প্রণাম কি বলে যে প্রণাম করার জন্যে প্রণাম, নমস্কার, ভক্তি এগুলিরও প্রকার রয়েছে। প্রণামের মধ্যেও বিভাজন রয়েছে। আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম, অষ্টাঙ্গে প্রণাম করে থাকি, দণ্ডবত প্রণাম করে থাকি। তো সেই 6টা অঙ্গ, 8টা অঙ্গ এবং সমস্ত মানে একদম লাঠির মতো সোজা হয়ে যেটা, এটাকে বলা হয় দণ্ডবত। সেই প্রণাম মানে তাকে অবনত মস্তকে প্রণাম জানাচ্ছে, করজোড়ে বলতে লাগলেন। কে বলতে লাগলেন? বলতে লাগলেন অর্জুন। কি বলছেন? এতক্ষণ কার কথা আমরা শুনলাম? এতক্ষণ আমরা সঞ্জয়ের মুখ থেকে শুনলাম এই বিশ্বরূপ দর্শন, কিভাবে দেখছেন অর্জুন। এবার অর্জুন তার যে কথাগুলি কিভাবে তিনি দেখছেন অর্জুনের নিজের মুখে, সেটা বলছেন 15 নম্বর শ্লোকে। অর্জুন বললেন, হে দেব, তোমার দিব্য শরীরে, আবারও সেটাকে স্মরণ করে নিচ্ছি। অর্জুন এখন যেটুকু বর্ণনা করছেন, অর্জুন মূলত নতমস্তকে করজোড়ে বলতে লাগলেন। অর্থাৎ তিনি যে এত ভয়ঙ্কর রূপ দেখতে পেলেন, তার অভিভূত রোমাঞ্চিত কলেবরে, তার মধ্যে এই অদ্ভুত রূপ দেখে তার এই রূপটাকে তিনি কিভাবে বর্ণনা করছেন, সেটা তার এই অদ্ভুত বর্ণনাটাকে তিনি নিজে ব্যক্ত করছেন। বলছে যে তোমার দিব্য শরীরে সকল দেবতাগণ তথা সমুদয় জীবগণ একজনের মধ্যেই সব দেখতে পাচ্ছেন। কার মধ্যে? ভগবানের মধ্যে। কে দেখছেন? অর্জুন দেখছেন। কাকে দেখতে পাচ্ছেন? বলছেন যে দেবতাগণকে। দেবতাগণকে একসঙ্গে দেখছেন, সমুদয় জীব দেখছেন। শুধু দেবতারাই না, এই বিশ্ব চরাচরের মধ্যে সকলকেই দেখতে পাচ্ছেন। পদ্মাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, প্রজাপতি ব্রহ্মা থেকেই তো দেবতাগণ সৃষ্টি হয়েছেন, ঋষিগণ সৃষ্টি হয়েছেন, সর্পগণ সৃষ্টি হয়েছেন। সবাইকে একসঙ্গে দেখতে পাচ্ছেন। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এমন কোনো জিনিস নেই যে ভগবানের মধ্যে অর্জুন দেখতে পাচ্ছেন না। এই ব্যাপকভাবে মানে অনুভব করছেন, যার মানে একদম ছোট। রাজীব, আমি তোর কমেন্টটাকে পরে আলোচনা করব। আমি আসলে সেটা সবসময় বলি, আমার পাঠের সাথে বা ওই আলোচনাকালে আমি আসলে করতে পারি না। পড়লেও আমার যে আলোচনার মধ্যে আসলে গীতা পাঠ বা আলোচনার মধ্যে যদি অন্য কথা হয়, তখন সেটাকে আমার কাছে ভালো লাগে না বলে আমি আসলে করি না। তো আমাদের সাথে রিকেন্দ্র দাস দাদা সিলেট থেকে যুক্ত হয়েছেন, রাজীব, পূর্ণিমা সাহা দিদি যুক্ত হয়েছেন, সনাতনী সংঘ যুক্ত হয়েছে, আমাদের সাথে তাপস দাস যুক্ত হয়েছে, নয়ন ভদ্র
বন্ধু যুক্ত হয়েছিস অনেক দিন পর। অমল জ্যোতি দাস দাদা, আপনার তো কোনো খোঁজই পাই না। শম্পা রানী বৌদি যুক্ত হয়েছেন, শরদিন্দু দাস যুক্ত হয়েছেন, প্রণতি রায় যুক্ত হয়েছেন, পূজা রায় যুক্ত হয়েছেন। সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমি শেষের দিকে এই কমেন্টগুলি পড়ব এবং রাজীবের কথার উত্তর আমরা শেষের দিকে দিব। মমতা কর্মকার দিদি যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ মমতা দিদি, সাথেই থাকুন। আমরা আছি মূলত শ্রীমদ্ ভগবদ্ গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যুগের আলোচনা নিয়ে। সত্যি আসলে সময় খুব দ্রুত বয়ে যায়, 30 মিনিট চলে গেছে ইতিমধ্যে। তো মানে আমি যেটা বলছিলাম যে ভগবানকে একসাথে চলার সময় যে স্বাভাবিক রূপে অর্জুন দেখেছিল, আজ সেই রূপে দেখছেন না। তিনি অনেক বড় একটা মানে এমন বিষয় তার মধ্যে দেখা যাচ্ছে যে আমরা কোনো একটা পাত্র যখন মানে একটা জলের পাত্রই রাখলাম, সেই জলটা যদি আমরা বেশি ঢেলে দিই তো সেটা উপচে পড়ে যায়। কিন্তু ভগবানের মধ্যে এত কিছুই অর্জুন দেখতে পাচ্ছেন যে জিনিসগুলি মানে আসলে একসঙ্গে দেখার কথা নয়, তিনি অবাকভাবে সেটাকে দেখছেন। সেই ভাবে বর্ণনা করে অর্জুন তার বর্ণনাগুলিকে তুলে ধরছেন যে এই চমৎকার তিনি এই জগতের সংসারের মধ্যে যে অত্যন্ত কী বলে কৃতাঞ্জলি পুটে বা তার হাত অবনত মস্তকে তিনি ভগবানের এই রূপকে দেখছেন, বর্ণনা করছেন। মানে পরের শ্লোকের মধ্যে গিয়ে বলছেন, এই শ্লোকে তো যেটা বললেন যে তোমার এই পদ্মাসনে অবস্থিত, পদ্মাসনে বলছেন, পদ্মাসনে অধিষ্ঠিত সৃষ্টিকর্তা ব্রহ্মা। পদ্মাসনটা তো আমরা প্রজাপতি ব্রহ্মাকে আমরা দেখতে পাই যে পদ্মের যে আসন, একটা পদ্মের মধ্যে বসে থাকেন। এরকম কেন থাকেন সেটারও একটা ব্যাখ্যা আছেন। দিয়ে আমাদের যখন সরস্বতী পূজা করি তখন সরস্বতী দেবীকে ওই পদ্মাসনে বসানো হয়, পদ্মের মধ্যে বসানো হয়। প্রস্ফুটিত পদ্ম, বন্ধ নয়, এরকম প্রস্ফুটিত পদ্মের মধ্যে সেটাকে এর ব্যাখ্যাটা হচ্ছে যে মানে জ্ঞান যখন প্রস্ফুটিত থাকে, এইরকম প্রস্ফুটিত জ্ঞানটাকে ওই রকম সৌন্দর্যময় হয় বলেই পদ্মের আসনের মধ্যে থাকে। সৃষ্টিকর্তা ব্রহ্মার মধ্যে এই দেবতাগণ জীবগণ সকলে রয়েছেন, সুতরাং তার আসনটি অত্যন্ত চমৎকার এবং সেই রকমভাবে বর্ণনা করেছেন। সকল ঋষিগণ যারা আছেন সেই রকম কেউ আসলে এই ভগবান থেকে দূরে নয়, ভগবানের মধ্যেই তারাও আছেন। সাধারণ দেবতাগণ, জীবগণ, ঋষিগণ যা আছে সব কিছুকেই ভগবানের মধ্যে দেখতে পাচ্ছেন অর্জুন। 16 নম্বর শ্লোকে বলছেন, হে বিশ্বেশ্বর, মানে বিশ্বের যিনি ঈশ্বর, বিশ্বরূপ তাকে সম্বোধন করছেন। হে বিশ্বরূপ, অনেক বাহু, উদর, মুখ, উদর মানে পেট, বাহু তো আমরা জানি সেটা বাহু, উদর, মুখ এবং অনেক নেত্রধারী, চোখের কথা বলছেন। অনন্ত রূপে তোমার সকল দিকে তোমাকে সকল দিক থেকে আমি দেখতে পাচ্ছি, যার না আছে আদি, না আছে মধ্য, না আছে অন্ত। এমনভাবে দেখতে পাচ্ছেন যে সব দিক থেকে সমানভাবে দেখতে পাচ্ছেন। আগে যেরকমভাবে আমরা একটা টেলিভিশন দেখতাম, যে একটা বড় বাক্সের মধ্যে টেলিভিশনটা যখন থাকতো তখন সাইডে গেলে সেটাকে ঠিকভাবে দেখা যেত না। কীরকম দেখা যেত, ওই মানে বাঁকাভাবে আসে সোজাসুজি বসতে হইতো। বর্তমানে কিন্তু এরকম প্রযুক্তিতে যে টেলিভিশন বেরিয়েছে, সেই টেলিভিশনটাকে কিন্তু আমরা সাইডে গেলেও এরকমভাবে দেখতে পাই। সোজা বসলে তো দেখতেই পাই, যে কোনো সাইডে গেলে বামে ডাইনে বসলেও দেখতে সমস্যা হয় না। তো অর্জুন ভগবানের মধ্যে আজ এরকমভাবে দেখছেন। কীরকম, যে সকল দিক থেকে একরকম দেখতে পাচ্ছেন। এই বর্ণনা দিচ্ছেন যে তোমার এই শ্লোকটিকে আগে যে কথাটাকে সঞ্জয় বলছিলেন, এখন তার নিজের মুখে বলছে। তার একই কথাটাকে আমরা এর আগে পড়েছি 10 নম্বর শ্লোকে। বলছেন যে তোমার বাহু অনেক, তোমার পেট অনেক, মুখ অনেক, তোমার নয়ন, তোমার যে চোখ আছে তাও অনেক।
সেই অনন্ত রূপে তাকে দেখতে পাচ্ছেন। বারবার আমি এই কথাটাকে বলছি যে স্বাভাবিকভাবে আমি আপনি একসাথে আমরা চলার পরে আপনার মধ্যে যদি কোনো অদ্ভুত কিছু দেখা যায়, তখন কিন্তু স্বাভাবিকভাবেই অস্বাভাবিকতা নিজের মধ্যে তৈরি হবে, কিছুটা ভয় তৈরি হবে। তো সেই রকমভাবে অর্জুন তার বর্ণনাগুলিকে দেখতে পাচ্ছেন। কীরকমভাবে দেখতে পাচ্ছেন? যে আসলে যার কোনো আদি মধ্য অন্ত আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না, সব এরকম এমন দেখা যাচ্ছে যে এটা আসলে যে এখন তৈরি হয়েছে না, এরকম না, পূর্বে থেকেই ছিল। এখন আবার সেটাকে কখন শেষ হয়ে যাবে এইরকম কিছুই দেখতে পাচ্ছে না, এই সবাইকে একসাথে দেখতে পাচ্ছেন। এই বর্ণনাকে তিনি অর্জুন ব্যক্ত করলেন। পরের শ্লোক 17 বলছেন, কিরীটি ভূষিত তুমি চক্রধারী। কিরীট মানে মুকুট, এই মুকুটধারী ভগবানকে বর্ণনা করেছেন অর্জুন, যে তোমার কিরীটধারী, গদা চক্রধারী, গদা আর চক্র নারায়ণের মধ্যে থাকে, সর্বত্র জ্যোতির্ময়, দীপ্তিমান, তেজপুঞ্জ দ্বারা প্রকাশিত। অত্যন্ত যে কথা পূর্বে বলেছি, সঞ্জয় যেভাবে বর্ণনা দিচ্ছিলেন, অসংখ্য তেজপুঞ্জ যেগুলি থেকে আলো বের হচ্ছে সেইগুলি একসাথে, তব প্রজ্বলিত অগ্নি সূর্য সম অপরিমেয় জ্যোতি, দুর্নিক্ষ, আসলে দেখার মতো না। তুমি যে জ্যোতি তোমার মধ্যে দেখা যাচ্ছে, এটা আসলে আমার চোখে আসলে দেখাটা খুব কঠিন হয়ে যাচ্ছে, কারণ আমি তোমাকে সব স্থানেই দেখতে পাচ্ছি। এই রকম না যে আমি শুধু এক জায়গাতে তোমার দেখতে পাচ্ছি, তোমার সব কিছুতেই আমার এই যে চক্ষু দিব্য দৃষ্টি দিয়েছেন অর্জুনকে, যেভাবে যে চোখটা, যে নয়নটা থাকার কথা তা কিন্তু না, আলাদা নয়ন দিয়েছেন। তবু বলছে যে তুমি কিরীটধারী, অত্যন্ত চমৎকার মুকুটধারী, তোমার চক্র গদা, তুমি রাজাদিরাজ, একজন রাজার মধ্যে যেরকমভাবে উজ্জ্বল মুকুট থাকে, সেই বিশ্বচরাচরের মধ্যে তুমি চক্রধারী, এবং তোমার অঙ্গের মধ্যে একটা দ্যুতি দেখা যাচ্ছে, একটা আলো বের হচ্ছে, এরকম অবস্থা। তুমি সকল আলোকে একসাথে জড়ো করলে যেরকম হয়, সেই বিশাল তেজরাশি তোমার মধ্যে, এই সর্বত্র তোমার মধ্যে, একদিকে নয়, সব কিছুতেই তুমি আমরা একরকমভাবে তোমাকে আমি দেখতে পেয়েছি, সামনে পেছনে সব দিকেই তোমার মধ্যে এরকম দেখা যাচ্ছে। ওই রকম ভাব আমি তোমাকে আসলে কি বলবো, সেটা সব দিক থেকে সমানভাবে আমি তোমাকে দেখছি। আসলে আমার এই বলছে যে দুর্নিরীক্ষ, আমার আসলে দেখার অযোগ্য, আমি সম্পূর্ণ দেখতেই পাচ্ছি না, তুমি এতটা বেশিভাবে দেখা দিয়েছ যা আসলে আমার দেখার মতো নয়। আমি সম্পূর্ণ আমার চোখের দ্বারা আসলে অযোগ্য দর্শন। তাই আমি দেখতেছি, যা দৃষ্টিশক্তি আমার না, তোমার কৃপা শক্তিতে আমি সেটা দেখছি, তুমি আমাকে দিয়েছ। আমরা স্বাভাবিক চক্ষুতে তা তো দর্শন করা সম্ভবই না। এইরকমভাবে ভগবান দেখাচ্ছেন। তো সেই বর্ণনা করলেন 17 নম্বর শ্লোকের মধ্যে। 18 নম্বরে গিয়ে বলছেন, তুমি পরম জ্ঞেতব্য অক্ষর ব্রহ্ম, তুমি এই বিশ্বের পরম আশ্রয়, তুমি অব্যয় রূপে শাশ্বত ধর্ম প্রতিপালক, তুমি সেই আদি সনাতন পুরুষ, এই আমার অভিমত। তুমি জ্ঞেতব্য অক্ষর ব্রহ্ম, তোমাকে আমরা অক্ষর ব্রহ্ম যে অধ্যায় পড়েছি, 8ম অধ্যায়ে, অক্ষর ব্রহ্ম কি, যে যার কোনো ক্ষয় নেই, যিনি চিরকাল একরকম থাকেন, সেই অক্ষর ব্রহ্ম ভগবানকে বলছেন যে তোমারই দৃষ্টিতে আমি তোমাকে আসলে ঠিক যে রকমভাবে আমি দেখতেছি, আমি তোমাকে তো আসলে চিনতেই পারছি না, তুমি কে, তোমার এই রূপ ঐশ্বর্যের পরিচয় তুমি যেভাবেই বলছো, তুমি আসলে অক্ষর, তোমার কোনো আসলে ক্ষয় নেই, এই বিশ্ব চরাচরের মধ্যে একমাত্র তুমি আশ্রয়। আমরা যখন মারা যাব, তখন আমরা যেখান থেকে আসছি তার কাছেই যাব,
সেই ভগবানের কাছে আমাদের গতি হবে। আশ্রয় তিনিই দিবেন। আমাদের আশ্রয়দাতা একমাত্র ভগবান। এটাই বলছেন, তমস্বরং পরমং বেদিতব্যং তমস্য বিশেষ্য পরং নিদানম, তুমি আমাদের নিদান। সুতরাং তুমি আবার বলছেন যে তমব্যয় শাশ্বত ধর্মগুপ্তা, তোমার মধ্যে যে এই ধর্মের যে চিররক্ষক তুমি, তোমার মধ্যেই সনাতন ধর্মের কথাকে ওইখানে উল্লেখ করেছেন। সনাতন ধর্মের কথাকে এখানে বলছেন। সনাতন ধর্মটাকে কীরকম? চিররক্ষক, যে কোনো ঠুকনো জিনিসকে ভেঙে দিলে ভেঙে যায়। ধর্মটাকে এত সহজ নয় যে আসলে কেউ কিছুতে ভেঙে দিতে পারবেন, সেটা ভগবানেরই রক্ষা করে থাকেন। আর তুমি আসলে সনাতন পুরুষ, একে আসলে তুমি মানে ছিলে, আছো, থাকবে, এইরকম অক্ষর বা সনাতন পুরুষ তুমি। এটা আমার বুঝতে আর কোনো আসলে অসুবিধা হয়নি, বা আমার আর বুঝার বাকি নেই। অর্জুন এভাবে বলছেন, তুমি যে স্বীকার করে নিয়েছেন, অভিমত দিয়েছেন, মতামত পুরোভাবে দিয়ে দিয়েছেন যে তুমি আদি সনাতন পুরুষ। এটা কার মত? অভিমত হচ্ছে অর্জুনের। অর্জুন সেই রকমভাবে ভগবানকে দেখছেন। এরপর 19, আমি দেখতে পাচ্ছি তুমি আদি মধ্য অন্তহীন। আদি মধ্য অর্থাৎ মানে আদি তো আমরা বুঝি যে শুরুতে যে থাকে সে আদি তুমি, মধ্য তুমি, অন্তহীন তুমি, শেষে তুমি, সব কিছু তুমি। এর মধ্যে কোনো আসলে তোমাকে আমি আদি মধ্য কোনো কিছু স্থির করতে পারছি না। তুমি আসলে এর কোনোটাই না, তুমি সব। আদি মধ্য কোনো এগুলি কিছু আমি বুঝি না, এটাই বলছে অর্জুন। প্রজ্বলিত অগ্নিতুল্য তোমার বদন, তোমার বদন মানে মুখ, সেই মুখটা হচ্ছে কীরকম? অগ্নিতুল্য, অগ্নি প্রজ্বলিত আগুন। এরকম আগুন যেরকমভাবে ঝলঝল করে জ্বলতে থাকে। আমরা একটু আগে বর্ণনা করেছি যে একটা ছোট্ট আগুন না, এরকম না, মানে হাজার হাজার সূর্যকে একসাথে করলে যেরকম আগুন তৈরি হবে, এই রকম আগুন দেখতে পাচ্ছে ভগবানের মধ্যে। আর তোমার যে নয়ন, তোমার যে চোখ, সেটা হচ্ছে এক একটা সূর্যের সমান, চন্দ্র সূর্যের সমান। চন্দ্র এবং সূর্যকে পরের পঞ্চদশ অধ্যায়ে গিয়ে সেটা বলছে ভগবানের এই কী বলে যে এই চন্দ্র সূর্য কোনো কিছু আসলে ভগবানকে আলোকিত করতে পারে না। ভগবানকে তারা তো তার থেকেই সৃষ্টি, যার থেকে সৃষ্টি হয়েছে তার দিয়ে কে তাকে আলোকিত করতে পারে? সেটা করতে পারে না। তো সেখানে তার ভগবানের নয়ন হিসাবে চন্দ্র সূর্যকে বর্ণনা করেছেন। অনন্ত বাহুদারী, তার হাতের সংখ্যা কোনো সীমা নাই, কোনো সংখ্যার দ্বারা পরিমাপ করার মতো না। এত হাত তার মধ্যে রয়েছে, সেটাকে বর্ণনা করছেন। যে তোমার যে রূপ সেটা দেখতে পাচ্ছি, সেটা তো অনন্ত। তোমাকে দেখতে পাচ্ছি, তোমার মধ্যেই চন্দ্র সূর্যের আলো রয়েছে, তোমার চোখের মধ্যেই সেটাকে রয়েছে। আর তোমার যে কী বলে, তোমার যে চোখ, সেটা তো হাজার হাজার ভাবে চন্দ্র সূর্য যদি একসাথে হয়, সেই রকম শক্তিশালী তেজরাশি প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি তাপ দান করছো। তাপ দেয় কে? তাপ দেয় সূর্য। কিন্তু অর্জুন কি দেখছেন? তাপ দিচ্ছে কে? তাপ দিচ্ছেন হচ্ছে ভগবান। কীরকম দিচ্ছেন? সেটা হচ্ছে যে সীমাহীন। একটা সূর্যের আলো তাও সীমা থাকে। আমরা প্রখর রুদ্রের মধ্যে আমরা কিন্তু সহ্য করতে পারি না, দাঁড়াতে পারি না। কিন্তু অর্জুন সেটাকে বলছেন যে আমি যেরকমভাবে আসলে তোমাকে দেখতে পাচ্ছি, সেটা তো তুমি একটা সূর্য কেন, হাজার হাজার সূর্যকে এরকমভাবে একত্রিত করলে সবই মানে যে আগুন তৈরি হবে, সেই আগুন আমি তোমার মুখের মধ্যেই দেখতে পাচ্ছি। এতটাই চমৎকার বর্ণনা দিচ্ছেন অর্জুন। এই বর্ণনাগুলি পড়তে পড়তে সত্যি এরকম একটা মানে মনে হয় যে অর্জুন বিশ্বরূপ দেখার জন্যে ভগবানকে আকুতি জানিয়েছিলেন। আসলে কি অর্জুন ভগবানের সাথে থেকে অর্জুনই দেখছেন, আমাদেরকে দেখাচ্ছেন?
আমাদেরকে বিশ্বাসের আনার জন্যে আমরা যেন আসলে ভগবান সম্পর্কে কোনো রকমের সংশয়ে না থাকি, সেই বিষয়গুলি আসলে এখানে বর্ণনা করছেন। এবং এই অধ্যায়ের সকল মানে বেশিরভাগ শ্লোকগুলি হচ্ছে অর্জুনের বর্ণনা, ভগবানকে বর্ণনা, ভগবানকে এত চমৎকার করে বর্ণনা যা আসলে এই তার মধ্যে দেখার একটা শুনে তার মন ভরছিল না, দেখতে চেয়েছেন। এখন এমনভাবেই দেখছেন যে বর্ণনাগুলি শুনতে শুনতে আমাদেরও মন অত্যন্ত আনন্দে ভরে যায় যে কি আমরা শুনছি, কি দেখছি। এই অনন্ত রূপধারী অনন্ত বীর্যশীল তুমি স্বীয় তেজ রাশির প্রভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তুমি তাপ দান করছো, এই বৈশ্ব ব্রহ্মাণ্ডকে তুমি আলোকিত করছো। অসাধারণ বর্ণনা। এই জগতের মধ্যে এমন কোনো জায়গা নেই, এমন কোনো কিছু নেই যেখানে তোমার দ্যুতি বা তোমার আলো ছড়াচ্ছে না। তোমার দ্বারা এই সম্পূর্ণ জগৎ ব্যাপ্ত তুমিই আছো। তোমার এই বিশালতার মধ্যে, তোমার মধ্যে আমি যে আগে যেরকমভাবে স্বাভাবিক রূপটা আমি দেখেছিলাম, এখন আমি তোমাকে স্বাভাবিকটা তোমাকে দেখতে পাচ্ছি না, তোমাকে একটা অস্বাভাবিক রূপে আমি তোমাকে দেখতে পাচ্ছি। কি মানে বর্ণনা, যে আমি এতটাই চমৎকারভাবে তোমাকে দেখছি যে আসলে আমি এর বর্ণনা আমার দেখতে দেখতে আমার মন আসলে একটা ভয়ে যুক্ত হচ্ছে, আমার মন এতটাই বিস্ময়ে আবিষ্ট হচ্ছে যে আমি এর কোনো কুল কিনারা পাচ্ছি না। তোমার এই ভীষণতা, মানে তোমার যে এই আশ্চর্যময়তা, এই অদ্ভুত তোমাকে দেখতে পাচ্ছি, এটা আসলে খুব ভয়ঙ্করভাবে আমি তোমাকে দেখতে পাচ্ছি। এরকমভাবে অর্জুন ভগবানকে বর্ণনা করছেন। ভয়ে অর্জুন শেষের দিকে আরও ভয়ের কথা বলবেন। এখানে 20 নম্বর শ্লোকে গিয়ে বলছেন, হে মহাত্মন, তুমি একাই স্বর্গ, পৃথিবী, অন্তরিক্ষ সহ সকল দিকে পরিব্যাপ্ত রয়েছ। ভগবান সব কিছুতে তো আছেন, এটা আমরা জানি। আমরা ভগবানেরকে কি বলে যে এই বিশ্বের আনাচে কানাচে সব কিছুতেই ভগবান আছেন। প্রহ্লাদ যেরকমভাবে একটা দেয়াল দেখিয়ে বলছিল যে এখানে তোমার হরিয়া আছে কিনা, প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু যখন প্রহ্লাদকে বলছিলেন এখানে তোমার হরিয়া আছে কিনা, বলছে হ্যাঁ আছে। তো সেই রকমটা আমরা সপ্তম অধ্যায়ে পড়েছি, আমরা নবম অধ্যায়ে পড়েছি, দশম অধ্যায়ের বর্ণনাতেও ভগবান যে সব কিছুতে রয়েছেন, সব মানে বিরাট আকারের পুরুষ বেদের মধ্যে যে কথাটিকে বলছে, সেই বর্ণনা কিন্তু আমরা এখন এই গীতার মধ্যে বলে দশম অধ্যায়ের এই বর্ণনাগুলি কিন্তু ওই বিরাট পুরুষের বর্ণনাই আমরা পাচ্ছি। এই বিরাট পুরুষকে, এই বিরাট পুরুষ হচ্ছে ভগবান। তো ভগবানের বর্ণনাকে আমরা এখানে পাচ্ছি। তো সকল দিকে পরিব্যাপ্ত, সব কিছুতেই তুমি আছো, এর কোনো সন্দেহ নাই। তাই তোমার এই অদ্ভুত ভয়ঙ্কর মূর্তি দেখে ত্রিলোক অতীব ব্যতীত হয়ে পড়ছে। অর্জুন বর্ণনা করলেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে তোমার এই অদ্ভুত রূপ দেখে আসলে সবাই আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছে। তোমাকে কীরকমভাবে দেখার কথা, আর এখন তোমাকে আমি যেরকমভাবে দেখছি সেটা আসলে এতটাই আশ্চর্যময়, এতটাই আসলে বিস্ময়যুক্ত, যার বর্ণনা আসলে কোনোভাবেই সম্ভব নয়। যেদিকে তিনি থাকান সেই দিকেই ভগবানকে দেখতে পান। আর কীরকমভাবে দেখতে পান? অসংখ্য দেবতা তার মধ্যে, মানে জীবগণ রয়েছেন, অসুররা রয়েছেন, দেবতারা রয়েছেন, কাউকে তিনি বাদ দিয়ে দেখছেন না, সব কিছুকেই ভগবানের মধ্যে দেখতে পাচ্ছেন। এই দেখার বর্ণনা আরও আমাদের মধ্যে এই অর্জুনের বর্ণনায় আমরা জানব। শেষে অর্জুন যে তার ভয়ের যে মূর্তি, সেই ভয়ের মূর্তির কথাকেও তিনি বর্ণনা করবেন, যে তিনি আসলে এটাকে ওই রকমভাবে দেখে তিনি শান্তি পাচ্ছেন না। তিনি স্বাভাবিক রূপে ভগবানকে দেখতে চান, মানে ভগবানের যে সুন্দর দিব্যকান্তির চেহারা, অর্থাৎ তার বন্ধু বা সখা হিসাবে যেরকমভাবে তিনি দেখেছিলেন, আজ সেই রূপে তিনি নাই। তিনি আজ এতটাই মানে হয়ে গেছেন, যে অদ্ভুত হয়ে গেছেন, এতটাই বিরাট আকারে ধারণ করেছেন যে কোথায় ক্ষুদ্র এক
কিছু, আর সেটাকে আসলে এত বড় করে দেখা যাচ্ছে যা আসলে এই বর্ণনা করা খুব কঠিন। সেই রকমভাবে অর্জুন বর্ণনা করে চলছেন কাকে? ভগবানকে। এই মনোহর রূপ অর্জুনের মধ্যে যা এতদিন মানে বাসা বেঁধেছিল, আজ ভগবানকে সেরকমভাবে দেখতে না পেয়ে তার মনের মধ্যে বলছেন যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের লোকজনই তোমাকে আসলে ভয় পাচ্ছে। তো সেই ভয়ের কথাই আমরা পরের আলোচনায় শুনব। আজ আর গীতার প্রসঙ্গ আর বাড়াচ্ছি না, আমাদের আলোচনা 50 মিনিট হয়ে গেছে, আর অল্প সময়ের মধ্যে শেষ করব। আমাদের সাথে বিপ্লব কুণ্ডু দাদা আছেন, ধন্যবাদ দাদা। সরস্বতী মল্লিক দিদি যুক্ত হয়েছেন, অরণ্য রতন আছে, রিতন দেব আছো, আমাদের সুনন্দ দাস দাদা আপনি কি আছেন? হ্যাঁ আপনি আছেন দেখতে পাচ্ছি। প্রজিত রায় দাদা, প্রজিত কুমার রায় দাদা যুক্ত হয়েছেন। প্রজিত দাকে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই দাদা, অনেক দিন আপনার সাথে দেখা হয় না। তো আমরা প্রতি একাদশীতে শ্রীমদ্ ভগবদ গীতার এই আলোচনাটা করে থাকি। আমাদের এই আলোচনার সাথে আপনি যুক্ত হওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি। রাজীব পাল যুক্ত হয়েছে অনেকক্ষণ পর, আমরা তো শেষের দিকে আছি, তো তারপরও তুমি এসে যুক্ত হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ জানাই বন্ধু। আর সুনন্দ দাস দাদা আছেন আমাদের সাথে, রিকেন্দ্র দাদা তো আগে বলেছিলাম, রিকেন্দ্র, আরও যারা আসলে যুক্ত হয়েছেন, মমতা দিদিকে আছেন এখনও। আপনি তো মানে ব্যস্ত দিদি, কথাই হয় না আপনার সাথে, অনেক দিন পরে আপনাকে দেখলাম, এই আমার লাইভে যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। তো আমরা আর আলোচনা নয়, আমরা কারো বিষয় নিয়ে আলোচনা করার মতো। রাজীব কি বলছিল আমি সেটাকে একটু দেখছি। দিদি বলছেন যে আসলে অনেক দিন পরে আমার কথা শুনলেন। দিদি প্রতি একাদশীতেই চেষ্টা করে থাকি, আর এই বিশ্বরূপ দর্শনের বা আগের যে অধ্যায়টি কি বলে যে আমাদের ভগবানের ঐশ্বর্যের বর্ণনা যেভাবে আসলে করা প্রয়োজন, সেই সময় এখানে নেওয়া খুব কঠিন, অনেক সময় আসলে এরকম থাকে না। আচ্ছা, অক্ষর, সুনন্দ দাদা বলছে অক্ষর অর্থ বর্ণকেও বোঝায়, যেমন ওম এক অক্ষর ব্রহ্ম। ওকে, ঠিক ঠিক বলছো, কিন্তু ভগবানের নিজের পরিচয় যখন দেন তখন এই অক্ষর ব্রহ্মের বর্ণনা বলছেন যে আমাকে যদি সেই ওম উচ্চারণ করে তবু ভগবানকে পায়। তো যার ক্ষয় নেই সেটাকেও অক্ষর, খর এবং অক্ষর থেকে যিনি উত্তম তিনি পুরুষোত্তম, মানে ভগবান। তো এই খর আর অক্ষর বিষয়ের যে বর্ণনা আছে সেখানেও কিন্তু এই অক্ষরকে এটা বোঝানো হয়েছে দাদা, নিশ্চয়ই তুমি সেটা জানো। আর সেটাকে না জানলে নিশ্চয়ই তুমি আবার দেখবে যে পুরুষোত্তম যুগে, অর্থাৎ 15 অধ্যায়ের মধ্যে এই কথাকে বলছেন। আরও অন্য অধ্যায়ের মধ্যেও ভগবান তার নিজের পরিচয়ের মধ্যে পুরুষোত্তম বর্ণনা করেছেন। এই পুরুষোত্তম বর্ণনা খর এবং অক্ষর থেকে যিনি উত্তম তাকে বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, আর লক্ষণ দাস দাদা যুক্ত আছে, সত্যজিৎ বিশ্বাস, আকাশ মল্লিক, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এই একাদশীর দিনে আসলে সবাইকে সাথে পাওয়া গেলে ভালোই লাগে, আনন্দই হয়। আর রাজীবের বিষয়টাকে কি বলছিল, রাজীবের বিষয়টাকে আমাদের প্রণতি দিদি বলছে যে জয় গীতা কুরুক্ষেত্রের যুদ্ধের সাংবাদিক সঞ্জয়। বাহ বাবা, ভেরি গুড দাদা, হ্যাঁ ঠিকই বলেছেন, ঘরে বসে সংবাদ পরিবেশন করছে সঞ্জয়। এটা আমার কানুদত্ত দাদা কমেন্ট করেছেন। কৃষ্ণ দাদা যুক্ত হয়েছেন, আমাদের বাসিওয়ালা কৃষ্ণ দাদাকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্যে। সুনন্দ দাদা ধন্যবাদ জানিয়েছেন সেইখানে। আর রাজীবের কমেন্টটাকে আমি দেখার চেষ্টা করছিলাম, রাজীবের কমেন্টটাকে কি বলছিল তখন তো পড়তে পারিনি। রতন দাস দাদা যুক্ত হয়েছেন, রতন দাস দাদাকে
অনেক ধন্যবাদ। রাজীবের আসলে একটা মোবাইলে করতে গিয়ে তখন এরকমভাবে পাওয়া যায় না। বৈশাখী দিদি মামনিকে ধন্যবাদ জানিয়েছে। আচ্ছা, মামনিকে পৌঁছে দিব। মামনি আমার থেকে আগে রেডি হয়েছিল যে বাবা তুমি আজকে না একাদশী, আমি রেডি। ভালো, তুমি রেডি থাকো। ওই বাইরে থেকে আসছি 10টায় ঘরে, তারপরে এসেই বসতে হলো, এরকম অবস্থা। সোমবারের সমিতির মিটিংতে রাজীবের কমেন্টটাকে পাচ্ছি না। রাজীব কি বলতে চাইলো? রাজীব বলছে গীতা স্কুল স্থানীয় পর্যায়ে সকল থানা ইউনিয়ন পরিষদ পর্যায়ে পৌঁছে দিতে হবে। পরম্পরায় গীতা পাঠ ও এর জ্ঞান চর্চায় অভ্যাস বহুলাংশে লোপ পেয়েছে। সমাজ সংস্কার সংগঠনের কেন্দ্রীয় পর্যায়ে এই একটি সুনির্দিষ্ট লক্ষ্যে কাজ করলে বেশ সাড়া পাওয়া যাবে। বন্ধুত্বর প্রস্তাব চমৎকার, আমরা ধন্যবাদ জানাই। কিন্তু বাস্তবতা হচ্ছে গীতা নিয়ে এখনও অনেক সংগঠন, গীতা ভিত্তিকই অনেক সংগঠন হয়েছে, যারা এই ইউনিয়ন পর্যায়ে, গ্রাম পর্যায়ে, আর রাজীব পেয়েছি আমি পড়লাম, তো সেখানে আসলে অনেক গীতা ভিত্তিক সংগঠন তৈরি হয়েছে, তারা গীতা নিয়ে কাজ করছে। অর্থাৎ গীতা এখন পড়ে না এরকম কিন্তু খুব কম, গীতা পড়ছে, কিন্তু এর অন্তর্নিহিত তাৎপর্য বা ব্যাখ্যাটাকে যে নিজের জীবনে বা আমাদের আচরণে প্রভাব ফেলানো দরকার, কিংবা হৃদয়ঙ্গম করা দরকার। প্রথমত তো তার বোঝা দরকার, সেই বোঝার বিষয়টি চর্চা খুব কম। বিশ্বাস কর বন্ধু, আমি তো তোকে বলিনি। আচ্ছা, তোকে এই প্রসঙ্গে বলে রাখছি যে সময়টা চলে যায়, 1 ঘন্টা হয়ে গেছে। রাজীব, তুই সরস্বতী আরে দুর্গাপূজায় লেখা দিস, লেখার জন্য রেডি থাকিস, লেখা রেডি রাখ। আর হচ্ছে যে আমি যেটা বলতে চেয়েছি যে গীতার সঙ্গের ম্যাগাজিনের জন্য আমি গীতা বিষয়ক বহু লেখা সংগ্রহ করেছি, প্রায় 40টা আর্টিকেল নিলাম, মানে আমাদের প্রজন্ম কিংবা সিনিয়র থেকে। কিন্তু গীতার বিষয়ে কথা বলার জন্যে বা লেখার জন্যে এই সমৃদ্ধ একটা প্রবন্ধ উপস্থাপন সুট আপ, আমি এইরকমভাবে বললে আমার দৃষ্টতা হয়। তো আমার তবু এটাকে আসলে বলছি এই কারণে, আমার সকল গীতা চর্চাকারী ভাই বোন বন্ধু বা আমার সিনিয়র যারা আছেন, সকলে ওই রকমভাবে চর্চাটাকে বৃদ্ধি হোক, যেন আমরা হৃদয়ঙ্গম করতে পারি, আমরা বুঝতে পারি। গীতার শুধু রিডিং পড়লেই মানে সব হয়ে গেল, বা একটা বাচ্চাকে পড়ালেই সব, মানে মুখস্থ পড়ালেই সব হয়ে গেল, এইরকমটা আমরা ভাবার কোনো কারণ নেই। আমাদের গীতা নিয়ে কাজ করার বহু কিছু রয়েছে। আরেকটা প্রবণতা হচ্ছে যে গীতা, আমি গৌরমোহন গটাও জানি না গীতার, কিন্তু আমি চেষ্টা করছি, আমার প্রতিনিয়ত চেষ্টার মধ্যে থাকি যে আমি গীতা পাঠ করার জন্যে। এই চেষ্টাটুকু আসলে সকলের মধ্যে তৈরি হোক, না হলে হচ্ছে যে এইরকম কারো মধ্যে এইরকম প্রবণতা, 2টা গান জানে আর কিছু গল্প জানে, এই গল্পের মধ্যে ডুবে আমাদের ধর্ম আলোচনাগুলিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। সেখান থেকে আমার যিনি শ্রোতা, তিনি কি শিখছেন, কি তার জীবনে প্রভাব ঘটাবেন, এই বিষয়গুলিকে খুব বেশি খুঁজে পাওয়াটা মুশকিল। এমন নয় যে আছেন না, যে তা বলছি না, আছেন, কিন্তু সংখ্যাটা অতি নগণ্য। গীতা চর্চাকারী এইরকম সংখ্যা, গীতার মর্মকে ধারণ করার জন্যে, গীতার স্মরণ মনন এবং এই অধ্যয়নের পর্যায়ে থেকে নিজের জীবনে প্রতিফলন ঘটানোর জন্যে যে চর্চা প্রয়োজন, জ্ঞান অর্জন প্রয়োজন, সেই জ্ঞান সকলের মধ্যে অর্জনে প্রয়াসী হোক, এমনটাই প্রত্যাশা করি। ধন্যবাদ রাজীব, সাথে থাকার জন্যে।
আর তোকে সেই প্রমাণও আমি দিতে পারবো যে আসলে অনেক জায়গাতেই ইউনিয়ন পর্যায়ে না, একদম গ্রাম পর্যায়েও সেই রকমভাবে প্রতিযোগিতা হচ্ছে, গীতার আসর বসছে, গীতা স্কুল হয়েছে, এরকম অনেক আছে। এটা গীতা নিয়ে কাজ করতে গিয়ে দেখি, কিন্তু এইরকম লেখক পাওয়াটা খুব কঠিন হয়ে যায়। এক মানে বললে যে অনেক গীতা পড়াশোনা করছেন, কিন্তু আসলে লিখতে গেলে খুব কঠিন, অনেক পাওয়া যায় না। অধ্যাপক সমর রঞ্জন দাস, হরে কৃষ্ণ, অনেকে ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্যে আমাদের লাইভের এই শেষ পর্যায়ে। আজকে যেটুকু সময় আমরা ভগবানের কথাকে আলোচনা করেছি, আমাদের ভুলভ্রান্তির জন্য পরমেশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করি। আর কোনো কমেন্ট, জয় গীতা, আমাদের কুশলাদির জন্যে অনেকে কমেন্ট করেছেন, কিন্তু মৃদুল বন্ধুযুক্ত হয়েছিস তুই, মৃদুল সরকার, তোকে ধন্যবাদ বন্ধু। অনেকেই সেরকমভাবে জয়গীতা কমেন্টগুলিকেই দেখতে পাচ্ছি, আর অন্য কোনো কমেন্টগুলিকে পড়ার মতো কমেন্ট আমি, পূর্ণিমা সাহা দিদি বলছেন জয়গীতা, আলোচনা করার মতো অন্য কোনো কমেন্টকে আর দেখছি না। তো একসাথে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে। ক্ষমা প্রার্থনা করব পরমেশ্বরকে। আচ্ছা, সৌরদিন্দু বলছে হ্যাঁ ঠিক আছে। একাদশীতে মানে এই রাত্রি জেগে যারাই আসলে ভগবানের কথাকে শুনছেন, সত্যি আসলে আমি তাদের সকলের প্রতি কৃতজ্ঞ। এরকম প্রয়াস যেন অব্যাহত রাখতে পারি, সকলে আশীর্বাদ করবেন। ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছি। ওম যদস্করং পরিভ্রষ্টম মাত্রাহীনঞ্চ যদ ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বম তৎপ্রসাদাৎ জনার্দনম। ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবা অবশিষ্যতে। আমাদের সাথে যারা যুক্ত হয়েছে, আমাদের মধ্যে যারা অসুস্থ আছে, যার মাতা পিতা ভাই বোন বন্ধু আত্মীয় পরিজন অসুস্থ আছে, সকলের মঙ্গলার্থে এই গীতা পাঠ থেকে পরমেশ্বরের শ্রীচরণে এই প্রার্থনা জানাই, তাদের সকলকে তুমি সুস্থ করে দিও হে প্রভু। আমরা উচ্চারণ করছি, ওম সর্বেষাং মঙ্গলাং ভূয়াৎ সর্বে সন্তু নিরাময়াঃ সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওম শান্তি শান্তি শান্তি। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ। বাবা বন্ধ, শেষ।